1938 তমলুকে ব্রিটিশ বিরোধী জনসভা। বিপ্লবের সুর বেঁধে দিয়েছিলেন দেশনায়ক। স্বাধীনতা যুদ্ধের শহীদ মাতঙ্গিনী হাজরার মাটি আজও সযত্নে আগলে রেখেছে সুভাষচন্দ্র বসুর স্মৃতি। Your names will go down in history, not merely as the makers of a new republic, not merely as the makers of a new East Asia, not merely as the makers of a new Asia, but as the makers and the architects of a new world. সময় পরাধীন দেশে সুভাষকে বোঝা শক্ত। অবিভক্ত মেদিনীপুর সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার, আর সেখানকার তমলুক সে তো বিদ্রোহ বিপ্লব সংগ্রামের আরেক নাম। তমলুক মাতঙ্গিনী হাজরার মাটি। মাতঙ্গিনীর এই মাটিতেই পা পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। সালটা 1938। দেশ জুড়ে সে সময় বিপ্লবের আগুন জ্বলছে। সশস্ত্র সংগ্রামে দেশকে দিশা দেখাচ্ছে মেদিনীপুর। 11 এপ্রিল তমলুক রাজবাড়ির মাঠে আয়োজিত হয় ব্রিটিশ বিরোধী জনসভা। ওই জনসভায় প্রধান বক্তা ছিলেন সুভাষচন্দ্র বসু। দেশনায়কের মুখে সেদিন ছিল মেদিনীপুরের প্রতি কৃতজ্ঞতার বার্তা। নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে 11 এপ্রিল তমলুক রাজবাড়িতে এসেছিলেন এবং এখানে সভা করেছিলেন। আবার পরের দিন তিনি এই 8 সালে যে আপনারা দেখছেন এখানে এসেছিলেন এবং রাজা সুরেন্দ্রনাথের সঙ্গে তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। এই রাজবাড়ির সঙ্গে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস জড়িত রয়েছে এবং পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটা ইমারত বলা হয়। এটা রাজবাড়ির পরিত্যক্ত বিল্ডিং। এই পরিত্যক্ত বিল্ডিংয়ে একসময় অবিভক্ত বাংলার স্বাধীনতা সংগ্রামীদের একটি বড় ক্যাম্প ছিল। শোনা যায় তমলুকের সভা শেষে বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেন নেতাজি। এরপর তিনি যান তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। মিশনের পরিবেশ দেখে ভিজিটার্স বুকে নেতাজি লেখেন, তমলুকে আসিয়া রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করিবার সুযোগ পাইয়া বিশেষ আনন্দিত হইলাম। যেরূপ শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার সহিত জনসেবা করা হয় তাহা প্রশংসনীয়। প্রত্যেক শহরে যদি এইরূপ প্রতিষ্ঠান থাকিত তাহা হইলে কত উপকার না হইত। আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। উনিশশো 11 এপ্রিল তমলুক মহকুমা কংগ্রেসের সম্পাদক সতীশচন্দ্র চক্রবর্তীর বাড়ি বৈকুণ্ঠ ধামে যান নেতাজি। গোপন বৈঠক শেষে সেখানেই রাত কাটান। পরের দিন কাঁথি রওনা দেন। তমলুক হচ্ছে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান। নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হওয়ার পর ট্রেন পথে এসেছিলেন কলকাতা থেকে। পাঁশকুড়া স্টেশন থেকে তমলুকের কংগ্রেস কর্মীরা, বিশেষ করে উপেন্দ্রনাথ মাইতি, সতীশচন্দ্র চক্রবর্তী, তারা গ্রহণ করে নিয়ে আসে এবং মাঝপথে পাঁশকুড়ার জোড়া পুকুরের কাছে একটি জনসভাও তাকে করতে হয়। রাজবাড়ি ঢোকার মুখেই নেতাজি সুভাষচন্দ্রকে সমুচ্চারিতভাবে বন্দে মাতরম ধ্বনি দিতে থাকে এবং বন্দে মাতরম গান গাইতে গাইতে তাকে সম্বর্ধনা জানানো হয়। এখানে তিনি এসেছিলেন একটা জনসভা করার জন্য, কিন্তু ব্রিটিশ পুলিশ তাকে জনসভা যাতে তার না হয় তার জন্য এখন যেখানে হসপিটাল সেই জায়গাটা যাদের ছিল তাদের নিষেধ করেছিল যে যদি তোমরা সুভাষ বসুকে এখানে মিটিং করতে দাও তাহলে তোমার যে দোকানপত্র আছে সব নষ্ট করে দেবো, লাইসেন্স বাতিল করে দেবো, এসব নানাভাবে তাদের ভয় দেখিয়েছিল। তারা পিছিয়ে গেল। রাজা সুরেন্দ্রনাথ রায় এই রাজবাড়ির রাজা ছিলেন। তিনি বললেন সুভাষ বসুকে যদি আমি আমার বাড়ির মধ্যে মিটিং করতে দিই ব্রিটিশের তো কোনো বাধা আমি মানব না, তাদের তো বলারও কিছু নেই। এবং রাতারাতি ঠিক হলো যে সুরেন্দ্রনাথ রায়ের বাড়িতে রাজবাড়ির ভেতরেই হবে, গাছপালা পরিষ্কার টরিষ্কার করে সব প্যান্ডেল ট্যান্ডেল বাঁধা হলো। এই বৈকুণ্ঠ ধামের পরতে পরতে নেতাজির ছোঁয়া। সুভাষের স্মৃতি আগলে রেখেছে সংগ্রামের শহর। তমলুক তাম্রলিপ্তের শহর জুড়ে নেতাজির স্মৃতি। নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই স্মৃতি স্বাধীনতা আন্দোলনের কথা বললেই বারে বারে সামনে আসে। তমলুক থেকে ক্যামেরায়
সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।